যে প্রাণীটার কথা বলেছে এই প্রাণীটা হচ্ছে একটা মৌমাছি, যাকে মমিন বলেছে, আর যাকে মুসলিম বলেছে সেইটা হচ্ছে উট। তাহলে উটের কিছু বৈশিষ্ট্য আছে, মুসলিমের সাথে সাদৃশ্য আছে, খেজুর গাছেরও সাদৃশ্য আছে, আর মমিনের সঙ্গে মৌমাছির সাদৃশ্য আছে। কিন্তু মাছির মধ্যে মুনাফেকও আছে, আছে না নাই? ওই যে একটু আরাম বিশ্রাম নিচ্ছি, ভুন 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 করে নাকে, আবার এসে নাকে, ভুন 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 করে কানে। এ হচ্ছে মাছি। ওই যে পায়খানাতেও বসে, নাকেও বসে, মিষ্টিতেও বসে, রসগোল্লাতেও বসে, ক্যারাম বোর্ডেও বসে, তাসেও বসে, তাহাজতেও বসে, জালসায়ও বসে। কে হচ্ছে মুনাফিক মাছি, ভুনভুনে মাছি। সবটাই ভালো লাগে, পঞ্চারসও ভালো লাগে, ডিজে বাজাতেও ভালো লাগে, গান শুনতেও ভালো লাগে, গজলও ভালো লাগে, ওয়াজও ভালো লাগে। ওই ভুনভুনে মুনাফিক মাছি, তার লেগে সবটাই ভালো লাগে। মমিন হচ্ছে মৌমাছি, ভালো জায়গা ছাড়া মৌমাছি বসে না। কোনোদিন দেখেছেন মৌমাছি পায়খানাতে বসেছে? দেখেছেন কেউ? ভালো শিমল গাছের ফুলে বসে না, যে ফুলের কাছে কিছু নেই, তো রং দেখে ওই ঢং দেখে লাভ নেই, ওই ফুলে তো মৌমাছি বসে না। যেখানে মধু পায় 10,000 কিলোমিটারে একদিনে পরিশ্রম করে, করার পরে মৌমাছি ওইখান থেকে সংগ্রহ করে নিয়ে আসে। মৌমাছি একটা সামান্য মাছি, তার নেতৃত্ব দেয়, চাকের নেতৃত্ব দেয়, সেটা হচ্ছে রানী। কারণ চাকে সংরক্ষণ করে রাখা হয় মধু, এইটার জন্য অন্য কোনো প্রাণী এসে নষ্ট না করে দিতে পারে। বাড়ি ঘরের গুছালটা কে দেয়? এই যে আমাদের বাড়ি ঘরের গুছালটা কে দেয়? মেয়েরা দেয় না? আপনি তো মশাই এ গায়ে চাদরটা, আর এটা মাফলারটা ধরে, মাফলারটা নিলেন, চাদরটা নিলেন, টুপিটা নিয়ে বেরিয়ে চলে এলেন, সব বাইরে পড়ে আছে। গুছালটা দেয় কে? রানী। ওই রানী দেখার অধিকার রয়েছে, যে পুরুষটা মধু সংগ্রহ করতে যায় ওর পাশে আর একটা সিআইডি যায়, দেখতো এই কার সঙ্গে লিঙ্ক করছে, কোথায় যায়, কোন জায়গায় মধু সংগ্রহ করে। ওর আগে গোয়েন্দা ডিপার্টমেন্টে এসে কানে কানে বলে রানীকে যে এই লোক কিন্তু আজকে নোংরা জায়গায় ছিল, আমি নিজের চোখে দেখেছি। চাকে আসার আগে রানী বলে এই দাঁড়াও দাঁড়াও, ওইখানে দাঁড়িয়ে যায়, তুমি কোথায় ছিলে আজকে? তা মিথ্যে কথা বলা আমাদেরও তো স্বভাব আছে, আছে না নাই? আমাদেরও তো স্বভাব আছে, সেও অহরহ মিথ্যে কথা বলে। দাঁড়াও, তুমি অমুক জায়গায় ছিলে না, অমুক জায়গায় ছিলে না, তুমি দেখলো যে সত্যি সত্যি অমুক জায়গায় ধরা পড়েছে, একটা নোংরা চরিত্রের সঙ্গে চরিতার্থ করছিল। রানীর নেতৃত্বে তাকে রজম করা হয়, হত্যা করা হয়। গোটা চাকটাকে নাপাক করতে চলেছিল। তাহলে একটা নারীর নেতৃত্ব হলেও তার চাকটা সংরক্ষণ করে সামান্য অল্প কিছুদিন বাঁচে, সারা পৃথিবীর জন্য রেখে যায় এক চামচ সারা পৃথিবীর মিষ্টি সম্পদ, যার নাম হচ্ছে মধু, ওর নাম হচ্ছে মমিন। আর আপনি মমিন মরে গেলে ভাইপোরা যে কবরে ঢেল মারে কেন? ভাইপোদের জমি জবর দখল করে লাঠির বল, পাটির বল, মাটির বল, কোটের বল, ভোটের বল, সব বল গেলে একত্রিত করে ভাইপোদেরকে গলায় গদ্দনি দিয়েছেন, দেওয়ার পরেও 1 বিঘে জমি দখল করেছেন। ওপরে পারে না, কোপরে চায় যে মারে ঢালা, চাচা শুয়ে আছো, ও চাচা তোর গুষ্টি আমার জমিটা খেয়ে দিয়ে এখানে শুয়ে আছিস, বলে কে? বলে না, বলে না। এখন এর জমি হাতালছে, ওর জমি হাতিয়েছে, চারিদিকে জমিদার, বাপরে জমিদার, জমিদার গেছে হজ করতে, পরের জমি দখল করে গরম দেখে গলায় গদ্দনি দিয়ে পরের জমি দখল করে মাল, ভাঙা মাল, মাল কি করবে? হজ করতে গেছে।
বেটা হজ করতে যে কাবা ঘুরছে আর তপ করছে, আর বাপরে কি সুন্দর একটা লাল রুমাল মাথায় দিয়েছে, হাতে তসবিলে মতির রহমান মাদানি সেজে বাড়ি চলে আসছে, আর সুবহানাল্লাহর ব্যাকা লাঠি হাতে ধরে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। ভাইপোর জমি দখল করেছে, হজ করে এসছে। এই হাজিগুলো দুনিয়াতে পাওয়া যায় না, এটা বানি বানি বলা হচ্ছে, পাওয়া যায় না। কে হজ করতে বলছে তোমাকে? তুমি দুনিয়াকে নাপাক করেছো, খানায় কাবা নাপাক করতে চলেছো, অতএব এটা শরীয়তের জবাই করে দিয়ে লব্বাইক লা শারিকা লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা ওয়া লাকাল হামদু লাকাল মুলক। আপনি ওখানে খুব চালাচ্ছেন আর হাজিদের কাছে কাছে ঘুরছেন আর বলছেন সুবহানাল্লাহ কবার বলে, আলহামদুলিল্লাহ কবার বলে, আল্লাহ আকবার কবার বলে। ওইখান থেকে হজ করে এসে পিছনে হাত দিয়ে ডাব গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে। ডাবগালা লয়ালি ভালোই হয়েছে, পানি তো ভালোই থাকে। তা রে ছোড়ারা, এরাই কটা ডাব গাছের পানি ইনজেকশনের সিরিজ দিয়ে বের করে এলে আর টিউবওয়েলের পানি ডাবে ভরে দে। দুনিয়া মেরে খেয়েছে, এখন ডাবের পানি কেউ নষ্ট করতে চায়। কুড়িকালে পানি দিলে নারকেল গাছে, সেই পানি দান করে গাছ যতকাল বাঁচে। ছোট অবস্থায় গাছে পানি দিয়ে 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 নারকেল গাছে পানিটা ছিল। হাজি সাহেব হজ করে তামান হারাম খেয়েছে, নারকেলের পানি দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে, ওই পানিটা ইনজেকশনের সিরিজ দিয়ে বের করে নিয়ে টিউবওয়েলের পানি ভরছে। শয়তান এসছে, কোনোদিন তা যাওয়া হয় না। তো মালতে পাড়ায় যেয়ে দেখি কি অবস্থা জনগণের। শয়তান এসে দেখছে হাজি সাহেবের সাথে সাথে দেখা। হাজি সাহেব কি করছেন? বলছে আর কি বলবো, দুনিয়াতে তার ভালো খাবার পৌঁছে না, সবই ভেজাল, শুধুমাত্র ডাবের পানিটা ভালো, ভেজাল মুক্ত। তার লেগে পানিটা বের করে নিয়ে টিউবওয়েলের পানি ভরা যায় কি করে চিন্তা ভাবনা করে ছোড়া দেখে ডাকলাম। শয়তান বলছে বেকার আমার এই টাকার খরচ করে আসারে। হাজি সাহেব যে কাজ করছে, আমার বাপের বাপ 14 গোষ্ঠী এই কাজ করতে পারে না। শয়তান ইবলিশকে ছাড়িয়ে গেছে। চলেন ফেরাউনকে যখন ধরেছি তো ফেরাউনকে ধরবো, আনুষঙ্গিক আর বক্তব্য রাখছি না, একটা চ্যাপ্টারতে বক্তব্য শেষ করে দেব। ফেরাউন ছিল একটা হ্যামসাম, তার বাপ কিন্তু ভালো লোক ছিল। ফেরাউনের বাপ ভালো লোক ছিল, বেশ সম্মানী লোক ছিল, ভালো লোক ছিল, লোকের সঙ্গে আদান প্রদান সব ঠিকঠাক ছিল। কিন্তু অনেকে বলে না ভালোর পেটে খারাপ হয়। তো ফেরাউন কিন্তু দেখতে খুব হ্যামসাম ছিল, কোকড়া কোকড়া চুল, একবারে বডি, একবারে হ্যামসাম লোক। হ্যামসাম ছাড়া কাছে ভিড়বেও না। আমার মতন কালো মানুষের ভালোবাসা দুনিয়াতে নাই। আর যার লাল চামড়া তার গার্লফ্রেন্ডের অভাব নাই। চামড়া চিকন হলে তার বাকখানি আলাদা। একটা ছেলে যদি এই কালো ছেলে যদি যায় আর এই বারবার যদি এই পাশ দিয়ে ঢোকে, এই কি করতে আসছিস, যা এখান থেকে, একটা কালো কুচকুচ ছেলে হলে এটা বলবে। ভালো টুকটুকে একটা ছেলে যদি চলে যায়, আর যদি সে প্রধানের ছেলে হয়, নাক দিয়ে ফুটা পড়ুক আর চামড়া পড়ুক, কোলে নিয়ে হচ্ছে একটা চকলেট খাবি খাবি, যদি প্রধান একটা দেখে তো একটা ঘর বের করে দিবে, সব লাইন করে ও ভালো আছিস আছিস। তো ফেরাউনের হ্যামসাম ছিল, যেন ফেরাউনের কাছে সব লোক কিন্তু জোড়ো টোড়ো হতো। ফেরাউন বড্ড চালাক ছিল। ফেরাউন যেহেতু হ্যামসাম ছিল, পাড়ার ছেলেদেরকে নিয়ে আড্ডা মেরে বেড়াতো খুব। এখনকারও দেখবেন যুবক যারা একটু হ্যামসাম, তাদের পিছনে অনেক ছেলে থাকে। তারা বলছে এই কালকে 2টা টাটা সুমো ভাড়া কর, একটা স্করপিও, দার্জিলিং যাব। এই যে 1 জানুয়ারি দার্জিলিং যাব। এই দার্জিলিংয়ে বিরাট ঠান্ডা, গ্যাংটক চল গ্যাংটক চ। 2টা খাসি নিল, কটা নন্দা নিল, হাঁড়ি নিল, আর 3টে এসে ডেক বাজাতে লাগলো, ডিজে বাজাতে লাগলো। গোটা রাস্তা ধুম 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 বাজতে বাজতে চলে যায়। বাজে না? এগুলো হয় না? এটা এই যে বাজে না, জানুয়ারি আসছে, রয় দীর্ঘি বাদ দিলে ওই মাসও যা, ওই লোকগুলোও তা। 26শে ডিসেম্বর 25শে ডিসেম্বর আসছে, এই যে বড় দিন, গোটা মালতে পাড়া খুঁজে
একটা খ্রিস্টান খুঁজে পাওয়া যাবে না বড় বড় কেক বাড়িতে নিয়ে আসে, কেটে আর খায়। বলে মৌলভী সাহেব তো সবই গল্প করছে, তাহলে কোরআনের আয়াত মায়াত তো কিছু বলে না, হাদিসও বলে না। তো কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, পৃথিবীর মানুষ জেনে রাখো, মুশরিকদের সংস্কৃতি যদি তোমার বাড়িতে ঢুকে তাহলে ওরা যেমন নাপাক, তুমি সালাত আদায় করেও নাপাক, ওরা যে জাহান্নামে যাবে তুমিও সেই জাহান্নামে যাবে। ইন্নাল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফিনারে জাহান্নামা জামিয়া, রাস্তা জাহান্নামে যাওয়ার জন্য একটাই, 1000 সালাত আদায় করে আপনাকে পরকাল হারাতে হবে, হারাতেই হবে বলেছে কোরআন। আজকে কোরআনকে টাকে তুলে রেখেছি। একটা বাপ তার ছেলেকে বলে না বেটা পরকাল হারাতে চলেছিস, এই কাজটা করিস না, এদিকে যাস না। অন্য লোকের সাথে ভালো বন্ধুস্থালি থাকে, কিন্তু বাপ বেটা কথা বলা বলি থাকে না। বাপের কথা বলে ছেলে তো শোনে না, ছেলেকে কথা বলে না। বাপ ঠিকই তাহাজ্জুদের সালাত আদায় করতে যাচ্ছে, ফজরের সালাত ওই অজুতেই পড়বে, ছেলে বিছানায় শুয়ে থাকলো, শীতের সময় তো ল্যাপটা আরো ছেলের গায়ে ঢেকে দিল, মানে ছেলেকে জাড় লাগবে গো, ঠান্ডা লাগবে, ছেলেকে চাদর দিয়ে ঢেকে দিল। বেটা আমার ছেলে মানুষ, 4 ছেলের বাপ, বেটা ছেলে মানুষ, ছেলেকে ঢেকে দিয়ে নামাজ পড়তে গেল। কোরআন কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান। জাহান্নামের ভয়াবহতা বাঁচতেই যদি হয় তাহলে তুমি যেমন বাঁচার তাকিদে এসছো, তোমার ছেলে সন্তান, স্ত্রী, পুত্র, বিবি, বাচ্চা সবকে সালাতে নিয়ে এসো, নতবা তুমি একাই সালাত আদায় করলে আর তোমার স্ত্রী সালাত আদায় করে না। তুমি সালাত আদায় করো, তোমার স্ত্রী সালাত আদায় করে না। একজন বাইনাল আবদে বাইনাল কুফরে তারকুস সালাহ, একজন সালাত ত্যাগ করে দিল আর একজন সালাত আদায় করলো। বিবাহ বৈবাহিক জীবনটা ওইখানে তালাক 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 আর মুখে বলার দরকার নেই, এমনি তালাক হয়ে গেছে। এরকম বেনামাজি বউ আছে না নাই? কার কার আছে হাত তোলেন। সবারই। তা আপনার ওই ছেলে যদি ওই কোক থেকে হয়তো ডিজে বাজাবে, গান বাজাবে, কারণ ডিজে বাজা ছেলে আপনার ইসে থেকে তৈরি হচ্ছে, কারণ সালাত আদায় করে না। আপনি খুব একটা, মেয়েরা যদি সালাত আদায় না করে, তার স্বামী যদি সালাত আদায় করে, তাহলে স্বামীকে জাহান্নামে যেতে হবে, হবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মেয়েদের উপর হুকুমদারি পুরুষের করার একবারে আবশ্যিক ফরজ করা হয়েছে। কোন স্বামী যদি নামাজ না পড়ে আর স্ত্রী যদি সালাত আদায় করে, তাহলে পারে তাকে বলতে পারবে, কিন্তু শাসন করতে পারবে না। স্বামীকে মারতে পারবে স্ত্রীরা? পারবে না। কিন্তু স্ত্রীরা যদি সালাত আদায় না করে তাহলে স্বামীরা মারতে পারবে, কারণ স্বামীরা মারার জায়গাতে আছে। আমার মনে হয় নামাজের জন্য কোনো স্ত্রীকে মেরেছে এটা নজিরবিহীন। বাপের বাড়ি থেকে হুডালা খাট আনিসনি কেনে, মোটর সাইকেল দিসনি করে দুপাচন দিয়ে সমাজে বিচার হয়েছে দেখা যায়। জান্নাতের সব বায়ান ধরা হয়। চলেন, ফেরাউন যখন হ্যামসাম সব যখন ওর কাছে মাছে আসে, তখন ফেরাউনের অর্থনৈতিক দিকটা যখন খারাপ হয়ে গেল, তখন ফেরাউন মাঝে মধ্যেই এর কাছে ওর কাছে হাত বাড়ায়, এই কটা টাকা দেন রে, এই তো পরশুদিন দিচ্ছি, এই কটা টাকা দেন রে পরশুদিন দিচ্ছি, এই পরশুদিন দিচ্ছি বলে, এর কাছ থেকে নেই, ওর কাছ থেকে নেই, ওর কাছ থেকে, প্রত্যেককে বলে, হয় তোকে 2 দিন পরে দিচ্ছি, হয় তোকে কালকে দিচ্ছি, এই পরশুদিন দিচ্ছি। যে যায় তার কাছে যায়, হ্যামসাম চেহারা দেখে আর তার ঘ্যাম দেখে তাকে টাকা ধার দেয়, আর ও বলে পরশুদিন দিচ্ছি, পরশুদিন দিচ্ছি। এই করতে করতে যে যখন টাকা আদায় করতে যায়, আর তখন তার ওপর টর্চারিং হয়, আমি কি দেশ থেকে উঠে চলে যাচ্ছি, আমি দেশে বাস করি না, 2টে টাকা নিয়েছি তো তোর ঘুম আসে না। এই প্রথম বাক্যটা ছিল ফেরাউনের। আমাদের সমাজে এখন এইটা চলছে কি চলে না বলেন? চলে না? টাকা ধার দিয়ে নেওয়ার সময় মনে হচ্ছে ওরে বাপরে বিলির মতন, আর যে দিচ্ছে সে প্রধানমন্ত্রীর মতন। যখন টাকা চাইতে যাচ্ছে তখন এই ফকিরের মতন,
আর ও হচ্ছে একেবারে দাম্ভিক আবু জাহেলের মতন, একই ভাষা ব্যবহার হয়। যখন দেখলো গোটা গ্রাম এরকমই আমার বিরুদ্ধে হয়ে গেছে, আর টাকামকা আর মান সম্মানও দেখাতে পারে না, বাপেরও মান সম্মান। বাপ যখন বলে যে বেটা এই কাজটা করা তোকে ঠিক হচ্ছে, বেটা এই কাজটা করা ঠিক হচ্ছে, এটা করা ঠিক হচ্ছে, বাপ ভালো মানুষ মান সম্মানে পড়ে, আর ছেলেকে শাসন করতে যায়, তোমাকেই শুধু বলে কই আমার সামনে বলে না, তোমাকেই বলে। ফেরাউন তার গর্ব তার বাপের সঙ্গে এরকম ভাষা দেখায়। আমাদের সমাজেও এইরকম ভাষা ব্যবহার হয়। শেষের দিকে বাপ বেটায় এই বলা বলিতে বাপকে আর বাপ বলে না, মাকে আর মা বলে না। প্রথম যে বাপকে বাপ না বলা, মাকে মা না বলার এই প্রথম কাজ যেটা করে চলে এসে তার নাম হচ্ছে ফেরাউন। আমাদের সমাজে উচ্চ শিক্ষিত যারা ছেলে আর উচ্চ শিক্ষিতা মেয়ে যারা, তারা অধিকাংশই দেখি যারা সম্মান করে তারা তো করে, কিন্তু যারা করে না তারা কিন্তু বাপ মায়ের সঙ্গে ঠিক একই ব্যবহার করে। ওই রকমই ফেরাউন যে ব্যবহারটা করেছিল। আদর্শচ্যুত হয়েছে কি করে? এত আদর্শচ্যুত হলেও কি করে? কারণ প্রথম থেকে তার মধ্যে ইমানি জাজবা তৈরি হয়নি, ইমান আকিদা তার মধ্যে তৈরি হয়নি। চলেন, ফেরাউন গভীর রাতে পুটরা পাটলি নিয়ে বেরিয়ে চলে গেল, বলে এই গ্রামে আর থাকা যাবে না। আর একজন ছিল ওই গ্রামেরই ওই রকমের চতুর, ঠিক একই কোয়ালিটির লোক, ও রাত্রে বেড়ালছে। দুইজন সামনাসামনি দেখা হয়েছে, বলছে এই তুই কে? তুই কে? দুইজন তো দাম্ভিক। বলছে আমি ফেরাউন। আমার নাম হামান। কি খবর তোর? আমার এই দুজনের যে একই অবস্থা, চলে যায় কেরালায় চলে গেল। যেমন দেশে কাজ হয় না, যেমন মান পায় না, তখন কেরালায় চলে গেল। দুইজন থাকতে থাকতে দেখলো খাবার লাগবে, লাগবে। তো সেইখানে এক মুরব্বী লোক তরমুজের ব্যবসা করত, তার জমিতে প্রচুর তরমুজ, সে গাড়িতে তুলে দিতে পারে না, অক্ষম, মানে মুরব্বী মানুষ। এই দুই যুবক যে ভিড়লো, ভিড়ার পরে বলছে আমরা আপনার কাজ করে দেব, আমাদেরকে টাকা দিবেন? হ্যাঁ, কাজ করলে টাকা দেবো না কেন? লেবার লাগ। দুইজন লেবার লেগে গেল। দেখলো লেবার লাখার পরে ফেরাউন ছিল বড়টা চালাক। এ চালাকি করে ওই মুরব্বীর সঙ্গে ভালো পিরিত করে হাত করলো, বলে আপনাকে জমিতে আসতে হবে না, ঠিকে দাম নেন, ঠিকে যা নেবেন এটা ঠিকেতে নিলেন। ক টাকা নেবেন বলেন? তো মুরব্বীর মতো বললো আমাকে এতটা দাও। সাহস করে বলতে পারে না, ঠিকেতে নিল। প্রথম ঠিকের কাজ, যে কাজটা চালু করেছে তার নাম হচ্ছে ফেরাউন। ও ঠিকেতে কিনে নিয়ে বাজারে এসে পিস পিস কেটে কেটে এবার বিক্রি। ওখানে ঠিকে বাজারে এসে হাফে প্রচুর টাকা পয়সা হলেও হতে হতে দুইজনের বিশাল একটা আবহাওয়া পড়লো, যে দুটো যুবক এসে খুব সাহসী আর ভালো ছেলে, ব্যবসাটা ভালো করে। করতে করতেই তারা থাকে কোথায়, খোঁজ করতে করতে বললো যে অমুক জায়গায় থাকে। ওই দেশে আসলো একটা করোনা ভাইরাস, আমাদের যুগের যে ভাইরাস করোনা নাম দিয়েছে, সেই যুগের। এখন তো এক এক সময় নাম দেয়। যখন ঝড় আসে তার নাম বিলকিস, কার নাম আইলা, কার নাম মহাসেন, কাউরের নাম হচ্ছে এই, এরকম নানান নাম দিয়ে ঝড় আসছে আজকাল। বলে কয়ে আসছে, আজকে নার্গিস আসবে, আজকে আইলা আসবে, আজকে মহাসেন আসবে, এসব বলে কয়ে যে সমস্ত আসছে। তা আমাদের এসছিল করোনা, তারপরে নাকি আর একটা আরও ভয়াবহ আসছিল, তারও নাম দিয়েছে। তা সেই কালেও নাম দিয়েছে এরকম মহামারী। এই মহামারী যখন হলো তখন কবরে দাফন করার জন্য একদম কবরে লোক লাগবে। সেই যুগের মানুষ ছিল বড্ড অভাবী, কিন্তু মান সম্মান তো ছিল। কিছু লোক কষ্ট করে পুরাতন কাপড় দিয়ে হলেও আবরু করে তাদেরকে মাটি দিত। এই মাটি দেওয়া জীবিত মানুষগুলোর অভাব থাকায় ওই পুরাতন কাফনগুলো চুরি করে নিয়ে চলে আসতো। মুর্দাকে উলঙ্গু থাকবে বলে, তাজা মানুষ আমরা উলঙ্গু থাকবো, ওগুলোকে চুরি করে নিয়ে চলে আসতো। লাশের বেহাল দেখে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হলো এই কবরের পাহারাদার লাগবে। পাহারাদার লাগবে না তো পারে, এই লাশ চুরি হয়ে, এই লাশের কাফন চুরি হয়েছে, পাহারাদার খুঁজ
খুঁজতে খুঁজতে দেখা গেল এই ফেরাউন আর হামান ওরাই দুইজন যেহেতু কাজের জন্যে ওরাই কাজ খুঁজে বেড়াচ্ছে, এদের দুইজনকে পাওয়া গেল। যে যা ঠিকই হলো, দুইজন হাত তুললো যে আমরা এই কবরের পাহারাদার হব। তো কবরে পাহারাদার হলো, কবরে পাহারাদার হবো, রাত জাগবো, আমরা পাহারাদার হবো, তা আমাদেরকে কি দেওয়া হবে? বলে আমাদেরকে লাশ পিছু 1 টাকা করে দিতে হবে। আমরা কবর জোগাল দেব, লাশ পিছু 1 টাকা করে দিতে হবে। আল্লাহর মার, জগতের বার, লাশ মাটি দিয়ে আসতে না আসতে আরো 10-12টা চলে আসছে। এখন তো সরকার আর ওইখানে বসে নাই। ফেরাউন বলল, দাঁড়াও, আমরা ভাই তোমাদের লাশের কাফন জোগাল দিই, এইখানে থাকি সারা রাত, কত ভয়ে কাজ করি, 1 টাকায় মাটি দিতে দেব না, 2 টাকা লাগবে, না তাই কবরে ঢুকতে দেব না। এই 1 টাকা ছিল সরকারি বরাদ্দ, আর 1 টাকা হচ্ছে যোগ দিয়ে ফেরাউনের তৈরি। এইটা হচ্ছে ঘুষ। পৃথিবীতে প্রথম ঘুষ যে চালু করেছে তার নাম হচ্ছে ফেরাউন। এখন যারা ঘুষ খায়, নবীর গোষ্ঠী না ফেরাউনের গোষ্ঠী? কথা বলেন, ফেরাউনের গোষ্ঠী না? আরে বাপরে, চাচা হালাল সাবান মারছে, চাচা এইখানে ফাঁকা টিবলে বাংলাদেশের অ্যারোমাইটিক হালাল সাবান মারছে, খুব কচলাছে। বলে চাচা এত কচলিয়ে গোসল করছেন কি ব্যাপার বাপ? আজকে যে জুম্মার দিন, আজকের জন্য ভালো গোসল করছি। তা 11টার সময় এসছেন আপনি, এতক্ষণ গোসল করছেন? বলছে 11টার সময় গোসল করছে, এই কারণে হালাল সাবান বাপ পাবো কি পাবো না, কোনোদিন সাবান তো মাখি না, হালাল বলে মাখছি, সাবান হালাল বলে মাখছে। তা ভালো, যে লোকটা হালাল সাবান মাখে তাহলে তার পরিবার সব কিছুই ভালো থাকা দরকার নাকি? মৌলবি মানুষ মনে করলাম আর বিটি থাকলে বিয়ে করব। চাচা যখন হালাল সাবান মাখে তাহলে এই হালাল খোরই লোক। খোঁজ লাগালাম, চাচা আপনার বিটি, আপনার কটা বিটি? হ্যাঁ বাপ আমার একটা বিটি। তা বিটি কি করে? বলছে কলকাতায় এক অফিসারের সাথে বিয়ে দিয়েছি। বলছে লাইন কাটা, একটাই বিটি, কলকাতার অফিসার যখন নিয়ে চলে গেছে। আচ্ছা থাক, অফিসার অপেশার, যে কোনো কিছুতেই পেশারের নাম হচ্ছে অফিসার, পেশার দিয়ে মাল কামানোর নাম অফিসার। বলে চাচা কয়টা ছেলে? মেয়ে তো গেল, ছেলে কয়টা? ছেলে বাপ আমার 4টে। তা বাপ কি করে তাহলে আপনার ছেলেগুলা কি করে? একটা ছেলে হচ্ছে ব্যাংকের ম্যানেজার, আলহামদুলিল্লাহ। সাবান মারছে কি? সাবান মারছে হালাল। বেটা চাকরি করে ব্যাংকের ম্যানেজার। দ্বিতীয় ছেলে কি করে? আর বলে না, এই আমতলা পেটকা বাড়ির এর বড় দারোগা, মস্ত বড় দারোগা। ও চাচা, তাহলে তো আপনার ফ্যামিলি ভালোই, বেটির বিয়ে দিয়েছেন অফিসারের সাথে। আপনার ছেলে একটা ব্যাংকের ম্যানেজার, একটা ছেলে অফিসার। তা আর একটা ছেলে? হ্যাঁ বাপ আর বলেন না, ছেলেটা গ্রামেই থাকে। এই ছেলে হচ্ছে উকিল। ওকালতি করে। তার মানে ওকালতি করে মানে কালো পকেট থাকলেই হলো পকেট ভর্তি, তাও ভালো। তাহলে আর একটা ছেলে বিয়ালোরও, তাহলে সবগুলাই ভালো। চাচা এবার আপনি কি করেন? আপনি চাচি আর আপনি কোথায় খান? হ্যাঁ বাপ, ছেলের আর আমাদেরকে রান্না বান্না করতে দেয় না, তোমার চাচি আর আমি এখন পালি হিসাবে জায়গির খাই। বড় বেটার বাড়ি 7 দিন, ওই বেটার বাড়ি 7 দিন, ওই বাড়ি 7 দিন, 4 সাথে 28 দিন, ঘুরে ঘুরে পালি হয়ে যায়। ওই হয়। সাবান মাছ চলো কি কথা বলেন? ছেলেগুলানের চাকরি বলে দিয়েছি, ব্যাংকের ম্যানেজার। ছেলে হচ্ছে বড় দারোগা, ছেলে হচ্ছে উকিল, ছেলে হচ্ছে বিয়ালোরও। চলেন এবার যাব হাদিসে, তাই তো নাকি? এতক্ষণ তো কথা বললাম, এগুলো হাদিসে আছে কিনা এবার দেখি খুঁজে। এবার চলেন।
عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكل الربا بابا نسيرها مثل أنك الرجل ولدته أمه. তাহলে ব্যাংকের ম্যানেজারটাই ধরা হোক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ব্যাখ্যায় বললেন, হাদিসের অর্থ নিয়ে আসলেন আকালার রিবা, যে ব্যক্তি সুদ খায়, বাবা নাসিরুহা সুদের ৭৩টা ভাগ, ওর নিম্ন ভাগ হচ্ছে ১ টাকা পরিমাণ যে সুদ খায় সে হচ্ছে ওয়ালাদতুহুম আনকাহা আলাদতুহুম মাহু, সে নিজের মায়ের সঙ্গে সে ৩৬ বার জেনা করলে যে পাপ হয়, ১ টাকা পরিমাণ সুদ খেলে সেই পাপ হয়। আকালার রিবা বাবা নাসিরুহা মিসলান কে রাজুল ওয়ালাদুতুম্মহু, ওয়ালাদুন মানে ছেলে, উম্মুন মানে মা, নিজের ছেলে নিজের মায়ের সঙ্গে ৩৬ বার জেনা করলে যে পাপটা হয়, সেই পাপটা যদি করা হয়, আল্লাহর নবী বললেন সবচাইতে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করায় ১ টাকা পরিমাণ সুদ খাওয়া। বলেন এখন চাচা সাবান মাকে হালাল খায় কিন্তু ছেলের বাড়ি পালি, হালাল খায় না হারাম খায়? হালাল খায় না হারাম? দ্বিতীয় ছেলেটার কাছে চলে যাওয়া হোক, আর রাসিয়াল মুরতাসি ফাহুয়া হারামুন, ঘুষ লাওয়া আর ঘুষ দেওয়া দুটেই হারাম। হারাম তো কুকুরের গোশ, হারাম তো মুসলমানের জন্য শুয়োরের গোশ। বলেন বন্ধু, যে ঘুষ খায়, ঘুষ যে নেয় আর ঘুষ যে দেয়, সে ফেরাউনের গোষ্ঠী, সে শুয়োরের গোশ খায়। সাবান ওপরে হালাল চলে, ভিতরে শুয়োরের গোশ চলে। সাবান হালাল ওপরে চলে, ভিতরে মায়ের সঙ্গে জেনা চলে। চলেন দেখি ভাই যা খা যা, ভাই যা খা যা মিনাল আরজে সিবরিন কাতাল্লাহ ইয়াউমাল কিয়ামা। কোন ব্যক্তি যদি আধাত কাউরির জমি দখল করে নাই, কাল কিয়ামতের মাঠে ওই জমি দখলকারীর গলাতে 7টা বা জমিন আল্লাহ ঝুলিয়ে দেবেন। লে তোর জমির দরকার ছিল জমিলে, মাথায় নিয়ে 7টা বা জমি কুকড়ি হয়ে পড়ে থাকবে। বলেন দেখি বিয়ালেরও যারা হয়, জমির তো কারবার করে, জমির আধাত এদিকে বাড়ায় ওদিকে বাড়ায়। চাচা হালাল সাবান মাকে বাড়িতে খাবার খেতে বসেছে, 11টা বাজে, সত্যি সত্যি রাস্তায় যেয়ে দেখছি তো একটা পুলিশ চলে আসছে, অফিসার। অফিসারের হাতে দেখছি তো বড় বড় মাগুর মাছ, দেশি মাগুর, যার কিলো হচ্ছে 1500 টাকা কিলো। মাগুর মাছ দেখে মনটা দাঁড়ালো না, একটু জিজ্ঞাসা চিহ্ন। বলে চাচা তো বলেছিল আমার ছেলে অফিসার, লোকটা তো এই দিকেই আসছে, তাহলে দাঁড়ানো যাক, একবার জিজ্ঞাসা করা যাক। দাঁড়িয়ে গেলাম রাস্তাতে, দেখলাম সত্যি সত্যি ওই লোকটিও সালাত আদায় করে। কপালে একটু চিহ্ন দেখে বুঝতে পারলাম এখন তো বোঝা যায় না মুসলমানের ছেলে, এখন তো বোঝা যায় না সাঁওতালের ছেলে, বোঝা যায় না মেথরের ছেলে, এখন বোঝা যায় না কে কার ছেলে। মুসলমানের ছেলে বোঝা যায়, হাতে বালা, গলায় মালা, কানে দুল, লম্বা চুল, মনে হচ্ছে সাঁওতালের জাত। ঘুরে বেড়ায় না সমাজে, চুল কাটতে কাটতে এইদিকে চুল কাটতে কাটতে মনে হচ্ছে জুতোর বিরাস মাথায় রেখেছে। মুসলমানের ছেলে, ওরে বাপরে মুসলমানের ছেলে, এইদিকে 12টা সিঁড়ি, এইদিকে 12টা সিঁড়ি, মনে হচ্ছে হাজার দুয়ারি। মাথায় চুল কেটেছে, বাপরে মাথায় চুল কাটার কার দেখলে এই দিককার চুল কাটতে কাটতে ডিহিতে তুলেছে, এই দিককার ডিহিতে তুলেছে, মনে হচ্ছে আস্তা একটা শুয়োরের চুল মাথার ওপর রেখেছে। শুয়োরের গর্দান বরাবরে যা চুল দেখা যায় মুসলমানের ছেলের মাথাতে তাই দেখা যায়। মনে হচ্ছে শুয়োর মার্কা চুল কেটে সমাজে বসবাস করে। বলা দরকার ছিল না। मैं ये किसी का शिकायत ना करूं, लेकिन बात से बात आती हो तो मैं क्या करूं।
ইচ্ছা নেই কারোর বিরুদ্ধে বলা। সেতে কি করব? মুসলমান তো চেনা মুশকিল। রাস্তায় যেদিন বেড়াবে, যেদিন যাবে স্কুল কলেজ, সেই দিন দাড়িটাকে চেয়েছে, দাড়িকে মাড়ি পর্যন্ত চেঁচে নিয়ে ফিটকেরি দিয়ে চলে যায়। বোঝা যায় অফিসার আসছে, হাতে মাগুর মাছ দেখে বুঝলাম চাচা তো বলছিল, তা মাগুর মাছটা জিজ্ঞাসা করা, চাচা তা মাগুর মাছ তা কোথায় কিনলেন? হ্যাঁ দেখো পাগল ছেলে, মাগুর মাছ কিনতে পারি, বলতে পারবো ক টাকা দাম? দাম দাম বলতে পারছি না। তা কি খবর? তা বলছে কয়টা ছেলে দিল, তারা সেবিকের জন্য লাইন দিয়ে যাবে, বললো যে স্যার মাছটা খাবেন আর একটু আমাদের দিকে তাকাবেন, মাছটা খাবেন। তাহলে কি ঘুমিয়েছিল? তাকাইনি। ওর নাম হচ্ছে ঘুষ। চাচা মারছে হালাল সাবান, ওই মাগুর মাছের বাড়িতে পড়েছে চাচার পালি। মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে আর কাটা করে চুপসে নিচে আর চুষছে। দেখে মনে হচ্ছে চাচা যা খাবার ধরেছে, বিরাট খাবারে তখন হালাল সাবান মারছিল, এখন হারাম মাগুর মার গিলছে। চলেন কোরআন কি করে পড়েছেন আপনাদের ব্যাপার, কোরআন কি করে পড়েছেন আপনাদের ব্যাপার, কোরআন পড়েন দেখিন। ফালানজুরুল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ জেনে রাখো, তোমাদের পৃষ্ঠদেশে বীর্য থাকে পুরুষের, বক্ষ দেশে মায়েদের বীর্য থাকে। আল্লাহ রসুল বললেন, এই বুকের ওপর যদি কেউ হাত বোলায় বা একটু স্মর্তন করে তাহলে ওদের বীর্য নেমে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুবতী মেয়েকে একই বিছানার মধ্যে একটা লেপের মধ্যে ঘুমাতে দিবে না। কখন যদি হাত পড়ে যায়, একটু মলামলি করে, যদি তারা স্বামী স্ত্রীর মতন মিলন করে ফেলে, ও তো বাচ্চা হয়ে যাবে, কিন্তু বাচ্চা হয়ে যাবে, ওই বাচ্চার মধ্যে হাড় থাকবে না। হাদিস বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একই লেপের নিচে একই চকিতে ছেলের যুবক হয়ে গেলে দুই ভাইকে এক জায়গায় দিবে না, দুটো পুরুষ এক জায়গায় শুতে দিবে না। কারণ তারা যদি এক জায়গায় থেকে লড়ালড়ি করে তাহলে তাদের মধ্যেও খালাত মালাত হবে, হারাম কাজ হয়ে যাবে। অতএব তাদের থেকে বিরত থাকো। আল্লাহর নবী বললেন, পুরুষের পৃষ্ঠদেশ আর মেয়েদের বক্ষ দেশে দুইজন স্বামী স্ত্রীর মিলনে সন্তান হবে। ওই সন্তান হওয়ার সময়তে সাবধান থাকো বন্ধু। মায়েদেরকে সাবধান করেছে, ছেলেদেরকেও সাবধান করেছে। ফজরের আগে মুহূর্তে যদি স্বামী স্ত্রী যদি মিলন করে নাই, আর মিলন করার পরে গোসল করে নিল, ওই দিনটা যদি জুমার দিন হয়, আর ফজরের আগে যদি তারা মিলন করে নাই, ফরজ গোসল করে নিল, মাথায় পানি ঢাললো, যেটা ওযু করলো, অতিরিক্ত গড়গড় করলো, নাকে পানি দিয়ে তার ছিদ্র পর্যন্ত ঝাড়া দিল, তারপরে সব গোটা ওযু করার পরে সে গোসল করে নিয়ে ওযু করে নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দ্বিতীয় ওযু করার দরকার নেই, ওই ওযুতেই মহিলারও সালাত আদায় হবে, পুরুষেরও সালাত আদায় হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গোসল করতাম রসুলের সঙ্গে, একটা বাচ্চায় পানি নিতাম, কোন সময় আমার হাত থেকে ঘটি কেড়ে নিতেন, আর আমিও কোনো সময় ঘটিটা কেড়ে নিতাম, কাড়াকাড়ি করে গোসল করতাম। ওই গোসলের মধ্যে তৃপ্তিও থাকতো, মজা থাকতো। আল্লাহ রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এতেও কি কোনো নেকি আছে? আল্লাহ রসুল বললেন, বলো দেখি, তুমি না হয়ে অন্য পর মেয়ে যদি হতো তাহলে গুনাহ হতো কি হতো না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, অবশ্যই গুনাহ হতো। আল্লাহর নবী বললেন, যদি পরের সাথে গুনাহ হয় তাহলে নিজের স্ত্রীর সাথে এইভাবে গোসল করলে নেকি হয়। হাদিস তো বলছি ভালোই। গোসল এরকম করেছেন কেউ? জি না। 10-12টা ছেলের মা গোসল কাকে বলে আজও জানে না। হাঁস মুরগিতে গোসল বুঝে। হাঁস দেখেছেন না? হাঁসে যদি হয় তাও ঝপং ঝপং করে ঝপং ঝপং করে গোসল করে গা ঝাড়া দেয়। তোমার গা ভারী হয় না? চলেন দেখি। তাহলে গোসল করে আর কি বললেন, আর কি আছে?
বলে ধাপে ধাপে তুমি মসজিদে বাড়িতে উঁচু করে মসজিদে চলে আসলে, ফজরের সালাত আদায় করলে, হজ করতে যাওয়া পাটাই যে নেকি হয়, অনুরূপভাবে একই নেকি তোমার আমল নামায় লেখা হয়। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? নিজের বউর সঙ্গে কথা বলতে যে ভারী লাগে, আর পরের ভাবির সাথে কথা বলতে গিয়ে মজা লাগে। কারণ জাহান্নামে যাওয়ার রাস্তা এত ভালো লাগে, জান্নাতের রাস্তা বললে খারাপ লাগে। চলেন, আল্লাহর নবী বললেন, খবরদার খবরদার, তোমার বীর্যের মধ্যে যেন কোনো হারাম না যায়। তোমার মতন একজন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সুন্দর রূপে একজন আমি মানুষ তৈরি করব, আমি প্রতিনিধি তৈরি করব। বাচ্চা যখন পেটে আসে, বাচ্চা মিলন হলে, মিলন হওয়ার পরে আল্লাহ রসুল বললেন, খবরদার খবরদার, বাড়িতে কোনো ছবি রাখবে না, বাড়িতে কুকুর রাখবে না, নাপাক অবস্থায় থাকবে না। তিনটে অবস্থায় থাকলে রহমতের ফেরেশতা আসে না। বাড়িতে ছবি রাখা যাবে না, কুকুর রাখা যাবে না, সে নিজের ছবি হোক আর দাদুর ছবি হোক আর নিজের মায়ের ছবি হোক, নিজের বাপের ছবি হোক, ছবি বাড়িতে রাখা যাবে না। যদি ছবি রাখা হয়, আল্লাহর নবী বললেন, ওই প্রথম নজরটা যার দিকে পড়বে, ছেলে মুসাফা তার দিকে রাখবে। ফজরের বেলা ওঠার আগে তোমার স্বামীকে বাড়ি থেকে বেরাতে দিবে না, তোমার স্বামীর সঙ্গে তুমি সম্পর্ক রেখে থাকবে। যদি স্বামী বাইরে বেরিয়ে চলে যায় আর তুমি সকালবেলায় পানি আনতে যাও, যদি ওই দিক দিয়ে সাঁওতাল চলে দেয়, ছেলে হবে বটে, কিন্তু হওয়ার পরে একটু বড় হবে, 30 দিন নুক নিয়ে বেড়াবে। তাহলে নিজের বাচ্চা ফ্যামিলি কন্ট্রোল করা কখন থেকে শুরু? চলেন, বলা হচ্ছে প্রথম হচ্ছে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের ভালোবাসা থেকে নিয়ে যে গোসল করে মসজিদে আসার, সে সলাতে যাওয়া। এখন রইল যে আল্লাহ, এই মিলনে যদি বাচ্চা দাও, তাহলে আমাকে নেক সন্তান দান করো। বাপেরও কর্তব্য, মায়েরও কর্তব্য। দ্বিতীয় কথা হচ্ছে, বাড়িতে কোনো ছবি টবি রাখলে ওই ছবির মতন মুসাফা রাখবে। বলছে সোহেল সালাফি এসেছিল, বক্তব্য ভালো রেখেছে, যদি কোনো ছবির দিকে তাকানো হয় তাহলে সেই ছবিতে আমির খানকে বেশি ভালোবাসি, আমির খানের ছবি রেখে দে, একটা আমির খান ছেলে হোক। এখন এই ছবি চলছে, ছবির ওই ছবি বাদ গেছে, মোবাইলে দেখছে, পেটে বাচ্চা ভরা আছে, মা মোবাইল দেখছে। ছেলে হওয়ার সাথে সাথে এখন মোবাইলের কারবার না, পটে পায়খানা বেরাতে বসেছে, পায়খানা ছেলের আর হয় না, করে কাঁদছে আর পায়খানা বেরবে। তখন কি দরকার? এই যে মোবাইল পেটে, মা দেখেছে মোবাইল, ছা দেখবে না, মোবাইল হাতে দিচ্ছে, তখন এবার পটে পায়খানা ফিরছে কি, এখন পায়খানা মাথায় উঠে বসে থাকছে, আর মা বুঝছে, ওরা ছা বুঝছে, দুনিয়ার লোক কেউ কিছু বুঝে না। ভাত খাওয়াতে যে আগের মেয়েরা তো সোনা আমার ময়না আমার দুটো ভাত খাওয়া খাওয়া করে গুলে টুলে খাওয়াতে, এখন আর ওই গুলে আর আদর কদর ভাত গেছে, হাতে মোবাইল থাকবে, দুটো ভাত গিলিবে, হাতে মোবাইল থাকবে না, গিলবে না। আর মা মোবাইল দেখেছ, চা দেখবে না কেন? পরিবেশ নষ্ট কোন দিক থেকে হয়? চলেন দেখি, রসুল সাল্লাল্লাহু সাল্লাম বললেন, তুমি যদি আজকের খাবার খাও, সে খাসির গোশই খাও, হরিণের গোশ খাও, আর দুম্বার গোশ খাও, আর তুমি মাগুর মাছ খাও, যা কিছু খাবে, ভিতরে গেল না বাইরে বলেন তো? ভিতরে যায় নাই? এখন ভিতরে যাওয়ার পরে সে তো শরীরে পুটস করলো, শরীরের ভিতর থাকলো, এখন এই খাবারটা শরীরে থাকার মেয়াদ হচ্ছে 40 দিন। এই 40 দিন হারাম খাবার যদি ঢুকে এক লোকমা, 40 দিন কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় কথায় 40 দিনের মধ্যে রক্ত হলো, হাড় হলো, চামড়া হলো, শক্তি হলো, সব কিছুর মধ্যে রক্ত ছানবিন করে বীর্য হলো। এই বীর্যের মধ্যে যদি মাগুর মাছের ঝোল থাকে, তাহলে জেনে রাখেন ওই খাবারে বাচ্চা হলে, বলেন তো কি বাচ্চা হবে? ঘুষখোর বাচ্চা হবে না? হারাম বাচ্চা হবে না? চাচা ওপরে হালাল সাবান মাখছে আর ভিতরে মাগুর মাছ ঢুকছে, চাচা ওই চাচার বাচ্চা হলে মাগুর মাছের বাচ্চা হবে গো, হারাম খাচ্ছে গো, হারাম ঘুষের মাল খাচ্ছে কিনা। তো সিভিক চাকরির জন্যে
তারা মাছ ঘুষ দিয়েছে, চাচা চুপ করে খাচ্ছে, হালাল সাবান মাখছে, চাচা জুমার নামাজ পড়বে, লা তুকবুলু সালাহ বেগাই তুহরিন ওয়ালা সাদাকাতা বিহিন্না গুলুলিন। হারাম মাল খেয়ে যে হারাম মাল খেয়ে সলাত আদায় হবে না, আর বিনা ওযুতে সলাত আদায় হবে না, সমুদ্রে গোসল করে এসেও সলাত হবে না। পৃথিবীর মধ্যে সবচাইতে একটি ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য, সেটা হচ্ছে সলাত। যার সলাত নেই তার কোনো ইবাদত গ্রহণযোগ্য না। চলেন 1 নাম্বার 2 ছেলে আর এই গ্রুপে যাব না, ওই ফেরাউনের ওইখানে যাই, ওইখান থেকে ঘুরে এসছে। ঘুষ খাওয়া প্রথম শিখিয়েছে, তার নাম হচ্ছে ফেরাউন। ঘুষের লাইনে গেলে গোটা রাতি চলে যাবে। আমরা বলি হাদিসে কোরআন, সব পৃথিবীর মধ্যে উত্তম চরিত্রের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই চরিত্র আমাদের মধ্যে পাওয়া যায় না। ফেরাউন ও আবু জাহাল নমরুদের সমস্ত চরিত্র আমাদের মধ্যে আছে। চলেন আর একটু ভিতরে ঢুকি, তাহলে বোঝা যাবে। তাহলে ঘুষ প্রথম। এই টাকা, প্রচুর পরিমাণে টাকা আমদানি হলো, 1 বস্তা টাকা যখন হলো, এই টাকাগুলো নিয়ে গিয়ে রাজ দরবারে রাজার কাছে গিয়ে জমা দিল। মিশরের রাজা তার কাছে গিয়ে জমা দিল, বলে এই টাকাগুলো আমরা কবরস্থান থেকে আমাদের বেতনের টাকা আমরা করেছি, জোগাড় করে নিয়ে এসেছি, আমরা এই টাকাগুলো গরিবদেরকে দান করতে চাই। ফেরাউনের প্রথম চাল চেলে দিল যে গরিবদেরকে দান করব। তাহলে ফেরাউনের এই কাজটা ভালো কাজ, বিরাট ভালো কাজ ছিল। সমস্ত গরিবের মধ্যে টাকাটা বিলি বন্টন করে দিল রাজকোষ থেকে, সবাই দেখল। কিন্তু হামানের মনটা খুব খারাপ। হামান বলছে, তুই আমার ভাগটা দিয়ে দে, তুই যেমন তাই করবি করগা। বলে দাঁড়া, চুপ থাক, তুই দেখতে থাক। সব টাকা পেয়ে জনগণ খুশি না বেজার? টাকা পেলে বিরাট, এখন মমতার টাকা পেয়ে মানুষ খুশি না বেজার? ও এই কথা বলা তো যাবে না, কংগ্রেস দল আছে বড় ঘুষ দিয়ে মলবি তুলেছে তাই বলতে পারে। টাকা পেলে পারে ইসাফির না মুসাফির, সবসে বড় হয় পয়সা পীর। কোনো পীর কাজে লাগে না, পয়সা পেলে পারে পীরের খুব দাম। চলেন, পীররা তো পয়সা কামানোর জন্য নেমেছে। চলেন দেখি, অনেক টাকা সব বিলিয়ে দিল। জনগণ দেখলে যুবক দুটোর নাম গোটা শহর মুখে মুখে, যুবক কবর থেকে ইনকাম করে আমাদেরকে দিল। আরে বাপরে, বিরাট ভালো লোক, বিরাট ব্যাপার, বিরাট কিছু এইসব বিরাট আলোচনা, বিরাট লম্বা আলোচনা। আল্লাহর কি শান। কিছুদিন পরে ওই মিশরের বাদশা মারা গেল, রাজা মারা গেল। এখন রাজা মারা গেল, দেশের রাজা মারা গেলে তো আবার রাজার দরকার নাকি? রাজার দরকার নেই। রাজকোষ থেকে ভোটে দাঁড় করানো হলো, রাজকোষ থেকে ভোটে দাঁড়ালো, নির্বাচিত ভাবে রাজার পক্ষ থেকে ভোটে দাঁড়ালো। কৌশলে ফেরাউন আর একদিকে ভোটে দাঁড়িয়ে গেল। কারণ ফেরাউন এর আগে টাকা ঝেড়ে চলো না, ভোটাভুটি হতে লাগলো। ভোটাভুটি, সবার মুখে এক আলোচনা, আরে রাজা করলে ওই লোকটাকে করে যে টাকা দিয়েছে। ভোটের রেজাল্ট হলো, ভোটের রেজাল্টে দেখা গেল ফেরাউন রাজা। ফেরাউন এখন মিশরের রাজা, এখন কবরের পাহারাদার ছিল, এখন মেন স্টেজে। এখন ফেরাউন যা আইন তৈরি করবে তাই মানতে বাধ্য হবে। শুনতে পাওয়া যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চা বিক্রি করে বেড়ায়। কোথায় বিক্রি করেছে, কোন কেটলিতে বিক্রি করেছে ও জানার আমাদের নেই, খবরে পাওয়া যায়। এখন চায়ের আইন বাদ গেছে, আইন যা তৈরি করছে তা মাথা পেতে মেনে নিতে বাধ্য, নাকি হচ্ছে না? এটা যা করে খুশি তাই করছে। ফেরাউন যখন এটা হয়ে গেল, হামান তখন বললো, তোর তো গতিবিধি হলো, আমার তো কিছু হলো না। তা বলে দাঁড়া দেখছি। ফেরাউন যখন রাজা হয়ে গেল, ওই রাজকোষে থাকতে রাজার ওপরে যিনি ছিলেন, কিছুদিন পরে মুরব্বী লোক সেও মারা গেল, বাদশা মারা গেল।
ফেরাউন ইস্তফা দিয়ে দিল, বলে এই পদে আর আমি থাকছি না। এই পদটা যখন খালি দেখে হামানকে দাঁড় করে দিল, তুই দাঁড়িয়ে যা এই ভোটে, আমার পদে তুই দাঁড়া। হামানকে ভোটে দাঁড় করে দিল। আর ফেরাউন বাদশাহ মারা গেছে, ওই পদে ফেরাউন দাঁড়ালো। দল বেদল হতে 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 বাদশার পক্ষের লোক হেরে যে ফেরাউন জিতে ওই মিশরের বাদশাহ হয়ে গেল, আর হামান হয়ে গেল ওইখানকার প্রধানমন্ত্রী। বিষয় বোঝা যায়? এখন দুইজন, এখন কি একজন বাদশাহ আর একজন মন্ত্রী, জনগণের কল্যাণ করে আর টাকা ছড়ে সব কিছু করে বেড়ায়, আর তো কেউ নাই। হঠাৎ করে ফেরাউন বললে, আমরা তো দেশের অনেক কল্যাণ করেছি, অনেক কিছু করেছি। তো সেই দেশের কাহেন গণক বড় বড় তাদেরকে ডাকা হলো রাজকোষে। বলে, দেখো তো আমাদের শত্রু মত্রু কেউ আছে না নাই? আমাদের শত্রু আছে দেশে, দেখো কে আছে। গণকরা হাত চালিয়ে দেখলু, দেখে বলছে, যা গণনায় আসছে তোমার স্টেজে তোমার রাজকোষের শত্রু জন্ম হতে চলেছে। অর্থাৎ রাজকোষ তোমার আর থাকবে না অল্প দিনে। কি বলে? ওই রাজকোষ! ফেরাউনের দাম্ভিক তখন ছড়িয়ে বলল, শোনো, এলান করে দিল আইন, সরকারি আইন, বলে কোন যুবক বিবাহ করতে পাবে না আজ থেকে। বিবাহ যদি না করে তাহলে পারে দেশে বাচ্চা তো আর হচ্ছে না। আর কিছু প্রহরে দাঁড় করলো, সিপাহী খাড়া করলো, যারা বিবাহ করেছে তারা স্ত্রীর কাছে আজ থেকে থাকতে পাবে না। তাহলে দুটো আইন হলো। নাম্বার 3, যাদের গর্ভে বাচ্চা, মেয়ে বাচ্চা হলে তাকে ছেড়ে দাও সুসম্মানে, পুরুষ বাচ্চা হলে হত্যা করো। আইন তৈরি হলো সরকারি, সরকারের আইন তৈরি। গণকদেরকে ডাক দিয়ে বলো, প্রায় কচু কাটা করলো গোটা মিশর, নীলনদ একদম রক্তায় রঞ্জিত। সব পেট থেকে বাচ্চা, অনেক বাচ্চা কাহে এনে দেখেছে, ছেলে আছে না মেয়ে আছে। যদি বলেছে মেয়ে, ওই মেয়ের পেট চিরে তরবারি দিয়ে বাচ্চাকে জবাই করে দেওয়া হয়েছে। যেটা আমাদের ভারতবর্ষে গুজরাটে এরকমই ঘটনা ঘটেছে, যে মুসলিম মায়েদের পেট থেকে তরবারি দিয়ে চিরে বাচ্চাকে তরবারির ডগাতে, ত্রিশূলের আঘাতে ঘুরিয়ে ঘুরিয়ে আগুনে নিক্ষেপ করা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে। আসাম বলে একটি জায়গা, যেখানে একই ফেরাউনের চাল চালিয়ে ঠিক পেট থেকে চিরে বাচ্চার, নবজাত বাচ্চাদেরকে ত্রিশূলে ঘুরিয়ে 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 আগুনে পুড়িয়ে ছারখার করা হয়েছে। বর্তমানে এখন যেটা ইসরায়েল ফিলিস্তিনের বাচ্চাদেরকে একই ফেরাউনের দাবানল চালাচ্ছে। যত অত্যাচার সব মুসলিম কমিউনিটির ওপর। আপনি এখনো ঘুমাচ্ছেন, এখনো ঘুমিয়ে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেজের টুকরা বাইতুল আকসা মসজিদ জেরুজালেমে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কিবলা বানিয়ে সালাত আদায় করেছেন, মুসলমানের প্রথম কিবলা যেটা বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদুল আকসা। সেই মসজিদুল আকসাতে বর্তমান রিসেন্টলি মসজিদের বারান্দায় একদিকে গরুর জবাই করার কষাই হলে আর এক বারান্দার আর এক পাশে শুয়োর জবাই করার কষাইখানা তৈরি করেছে। তুমি তো মুসলিম বন্ধু, হাজারো দোয়া করেছো, হাজারো দোয়া করো, তোমার কোনো দোয়া কবুল হয় না। না হওয়ার কারণ হচ্ছে এই বীর্যের মধ্যে, রক্তের মধ্যে হারাম ভরা, ওপরে হালাল সাবান মাখা। চলেন দেখি, ফেরাউন সমস্ত বাচ্চাকে কচু কাটা করেছে। এটা তো পেট থেকে বের করে চিরে কচু কাটা করেছে। ফেরাউনের গোষ্ঠী আমরা, একটা বা দুইটা নয়, দেওয়ালে লেখা আছে সরকারি লেভেল ভাবে লেখা আছে যে বাচ্চা একটা বা দুটোর বেশি নয়। আর সেই বাচ্চাগুলোকে
দুনিয়ায় আসতেই দিচ্ছে না। সুখী পরিবার হবে, সুখ নেওয়ার জন্যে বাচ্চাগুলোকে জবাই করে দিয়ে সমাজে অধিকাংশই একটা দুটোই বাচ্চা দেখা যায়, বেশি বাচ্চা হয় না। ওমা উরিদু মিনহুম মির রিজকিন ওমা উরিদু ইতামুন। আসমান থেকে আসমানের মালিক খাবারের বরাদ্দ করে। রবীন্দ্রনাথ ঠাকুর 14 নম্বর বাপের ছেলে আজকে বিশ্বকবি হতে পেরেছে। তুমি একটা দুটো বাচ্চা নিয়ে ফেরাউনকে ছাড়িয়ে গেছো, ফেরাউনের আইন তুমি ছেড়ে দিয়েছো, ফেরাউনের গোষ্ঠী হয়ে চলুন। আর কি কাজ করেছে ফেরাউনের? আর কি কাজ ছিল? যখন বাচ্চাদেরকে এইরকম অত্যাচার আর অত্যাচার জবাই করা হয়েছে, আর কি করেছে? নিজের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম, যার সঙ্গে দাম্পত্য জীবন অতিবাহিত করেছে, সেই নিজের স্ত্রীর উপর টর্চার, অত্যাচারের উপর অত্যাচার, অত্যাচারের উপর অত্যাচার, হাতে পায়ে পেরেক মেরে এমনকি তার উপর জুতো দিয়ে যাওয়া আসা করেছে। আজকে যারা স্ত্রীকে অত্যাচার প্রহার করে, একই ওই ফেরাউনেরই গোষ্ঠী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনেও কোনোদিন কোনো স্ত্রীর গায়ে হাত তোলেননি। তবে একবারই মারা যাবে না আমি কিন্তু বিষয় বলছি না। যারা তো জারমান সাদিদান তাদিবান, শিক্ষকরা যেমন ছাত্রদেরকে যেমন মারে, আপনার স্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্য আপনি ততটুকু মারতে পারবেন। এ নয় মারে তো মারে, তার গোষ্ঠী শুদ্ধে উড়ি দেয়, তার মাকেও মারে, তার বাপকেও মারে, তার গোষ্ঠীকে শুদ্ধে তুলোধনা করে দেয়, যেটা ফেরাউন প্রথম চালু করেছিল। দ্বিতীয় হচ্ছে ফেরাউনের রাগ। আর দেখে গণককে যখন ডেকে নিয়েছে, বলল যে আমি অনেক বাচ্চা হত্যা করেছি, দেখো আর কে আছে। দেখা গেল হাত গণকরা চালিয়ে বলল, এখন তো বাচ্চা মায়ের পেটে অলরেডি। বাচ্চা খুঁজতে খুঁজতে মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর সব মক্করের ওপর আল্লাহর একটা মক্কর থাকবেই থাকবে। অতএব গোপন নির্জন জায়গায় ঠিকই মুসা আলাইহিস সালাম জন্ম হয়ে গেলেন। জিবরিল আমিন এসে বললেন যে বাচ্চা নিয়ে কোনো টেনশন নেই, একটা বাক্স তৈরি করো, নীল নদে ছেড়ে দাও, হেফাজত করার মালিক আল্লাহ। তুমি যা চাও সেটা হবে না, আল্লাহ যেটা চাইবে সেটা হবে। ওয়ালা তাসাউনা ইল্লা ইয়াসাল্লাহি রাব্বিল আলামিন। মানুষ যা চাইতে হয় না, আল্লাহ যেটা চাইবে সেটা হবে। বাক্স ভাসতে 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 অনেক শিশু হত্যা করার পরে ফেরাউন বাগান বাড়ি নদীর ধারে ঘুরতে এসছে। সামিয়ার স্ত্রী এসে দেখছে তো বাক্স ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে। বাচ্চাটাকে কোলে নিয়েছে, নেওয়ার পরে বাচ্চাটাকে নবজাত শিশুর বাচ্চা দেখতে খুব সুন্দর। প্রত্যেকটা নবীকে আল্লাহ আলাদা নূর দান করেছিলেন। তার চেহারা দেখে, বাচ্চা দেখে কোলে নিয়ে, ফেরাউনের কোনো বাচ্চা ছিল না, না থাকায় বাচ্চাটাকে রাজকোষে মানুষ করার চিন্তা ভাবনায় বাচ্চাটাকে কোলে নিয়ে চুমা দিতে যাবে। এমন সময় ফেরাউনের দাড়ি ছিল, হাঁচকার টান মেরেছে, এমন একটি টান মেরেছে ফেরাউন বুঝতে পেরেছে চোখে ভিলকি লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা দিয়ে বলেছেন, প্রত্যেকটা নবীকে আমি 100টা যুবকের শক্তি একটা হাতের উপর দিয়ে রাখতাম। শেষ নবী, আখরি নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 450 যুবকের পাওয়ার ছিল একটি হাতে। জীবনেও কাউকে আঘাত করেনি। ফেরাউনের বাবরচিকে এক থাপ্পড় মেরেছিল মুসা আলাইহিস সালাম, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বন্ধু আমার, ফেরাউনের চরিত্র এই পর্যন্ত থাক, কারণ টাইম খুবই কাছাছে, পরে পুনরায় ফিরব। আর একটা প্রাণী বলেছিলাম সবচাইতে নিকৃষ্ট প্রাণী, এই প্রাণীটার নাম হচ্ছে কুকুর। আর একটা প্রাণীর নাম হচ্ছে আরো নিকৃষ্ট, যার নাম হচ্ছে শুয়োর। কুকুর নিকৃষ্ট কেন? কুকুরকে একটা জিলাপি দেন, একটা রুটি দেন, আপনার বাড়িতে আসবে, সে গেটের সামনে লাড়ু হয়ে বসে থাকবে। কোনো লোক যদি রাস্তা দিয়ে আসে আর ওই বাড়ির দিকে আসে তো ঘৌ ঘৌ করে, ওই কে কে, ওই কে, আমার মালিক ঘুমিয়ে আছে, কে তুই? কুকুরটা সাবধান করে দেয়। তাহলে একটা কুকুর একটা রুটি খেয়ে
আপনার আনুগত্য করে আপনার গেটের সামনে বসে থাকে, আর আপনি বলেন কি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আছে না নাই? মালিক ইয়াউমিদ্দিন, মালিক যাকে মানা হয়, যার ওপর ভরসা রাখা হয়, কিয়ামত দিবসের মালিক বলা হয়। আপনি সূরাটা বারবার বারবার দোহরান, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আপনি সূরাটা পড়ার পরেও আপনি নিজে হয়তো এক বেলা যান, আর এক বেলা যান, দ্বিতীয় যান, তৃতীয়, আপনি সব সময় যেতে পারেন না, নিজের ছেলেরাও যেতে পারে না, আপনার মালিকের কাছে আপনি আগলদারি করতে পারেন না। একটি কুকুর একটা রুটি খেয়ে মালিকের আনুগত্য করে, গেটকে পাহারা দেয়, আর ওইখানে তারা আনুগত্য করে। বন্ধু আমার, কুকুরের তো একটা ভালো দিক পেয়ে গেলাম, কুকুরের আরো খারাপ দিক, আরো ভালো দিক দেখা যায়। একটা লোক ঝোলা নিয়ে চলে যায়, একটা কুকুর এসে বলে এরকম আলেমদেরকে, মাওলানাদেরকে, হুজুর বলেন তো আমার খারাপ অভ্যাস কোনটা, আমি কি কি খারাপ কাজ করি, যদি বলেন আপনি তাহলে আমরা ওই খারাপ পরিবেশটা আমরা বন্ধ করে দিয়ে ভালো পরিবেশে আসব। আমার খারাপ পরিবেশ কি আর খারাপ অভ্যাসটা কি বলেন? প্রথম নাম্বার বলা হলো, তুমি সমতল জায়গা বাদ দিয়ে তুমি উঁচু উঁচু জায়গায় ট্যাং ছেড়ে প্রস্রাব ফেরো, এটা তোমার খারাপ অভ্যাস। দ্বিতীয় অভ্যাস তোমার হচ্ছে কোনো জোলা জম্প দেখলে, ফকির দেখলে ঘাউ 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 করে তেড়ে চলে যাও, এটা তোমার খারাপ অভ্যাস। তিন নাম্বার অভ্যাস হচ্ছে মানুষ ঘুমিয়ে থাকে আর তুমি রাত্রিরে উঠে ঘাউ 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 করে এ পাড়া থেকে ওই পাড়া দৌড়ে বেড়াও, এইগুলো তোমার খারাপ অভ্যাস, আর এগুলো তোমার খারাপ পরিবেশ, তুমি পরিবেশ নষ্ট করে দাও। মৌলানার কথা শুনে, হুজুরের কথা শুনে কুকুর তার জবাব দিল, শুনুন দেখো আপনার জবাবটা শুনুন। আমরা কেন গাও গাও করি, আর কেন আমরা উঁচু উঁচু জায়গায় প্রসাব করি, কেন আমরা ঝোলা জম্প দেখলে গাও গাও করি? আপনাকে একবার জানেন নাকি আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সকলের রব, তিনি সবার আহার দাতা, নিন্দার দাতা, রাত্রির মালিক, দিনের মালিক, জমিনের মালিক, আসমানের মালিক, সার জমিনের মালিক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ওই ঝোলা জম্প দেখলে ঘাউ 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 করে তেড়ে যায়, কারণ ওই ঝোলা জম্প বালারা বাড়ি বাড়ি যায় আর লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভিক্ষা করে। আমরা বলি যে ঘাউ ঘাউ করে ঝোলাবালাদেরকে তাড়ি, ও ঝোলাবালারা তোমরা মানুষের কাছে হাত তো না, ভিক্ষে করো না। ঝোলাবালারা তোমার মালিক আছে, তার কাছে তুমি ভিক্ষা চাও, সর্বভিক্ষার মালিক তিনি, তোমাকে সব দিয়ে পরিপূর্ণ করবে। তুমি আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে তুমি মানুষের দ্বারে দ্বারে যাও তুমি ভিক্ষা করতে। এর জন্য ঝোলা জম্প দেখলে ঘাউ ঘাউ করি, মানে মালিক থাকতে মানুষের কাছে হাত পাতা, এটা সহ্য করতে পারি না। শোনুন আর একটা, কেন যে আপনি বললেন ডিডি জায়গায়, উঁচু উঁচু জায়গায় পায়ে প্রস্রাব করি। শোনেন, আমরা জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শেষ নবীর উম্মতের জন্য গোটা জমিনটা বিছানা বিছিয়ে দিয়েছে, যেখানে খুশি হবে, যেখানে সময় হবে সেইখানে সালাত আদায় করে নিবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমতল জায়গাটা সিজদার বানিয়েছে। আমরা উঁচু জায়গায় প্রস্রাব করি, সমতল জায়গায় প্রস্রাব করি না। ওইখানে আদম সন্তানের সিজদার জায়গা আছে, ওইখানে সিজদা করবে। ওর জন্য আমরা উঁচু জায়গায় আমরা প্রস্রাব করি, ওইখানে সিজদা করার জায়গা নাই। তিন নাম্বার হচ্ছে মানুষের আয়ু খুব কম, সময় হাতে কম, আর রাত্রি হয়ে গেছে, এখন আজানের টাইম, উঠে পড়ো এবং উঠে পড়ে তুমি মনিবের কাছে যাও, যা তোমার চাওয়া পাওয়া আছে সেইখানে তুমি যাও, আর সেইখানে তুমি চাওয়া পাওয়া করো। ওর জন্য রাত্রিরে আমরা ডেকে ডেকে দিই, আয়ু তোমার কম, ইবাদত বেশি করে নাও, ঘাউ 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 করি, ওরে উঠে যা রে, ওরে আদম সন্তান উঠে যা রে, আল্লাহর ইবাদত করগা, আল্লাহর বন্দেগী করগা, জান্নাতে চলে যাগা, জান্নাত নেগা। ওরা ঘুমিয়ে থাকে, ওর জন্য আমরা গাও গাও করে চলে যাই। কুকুরের ভালো অভ্যাস না এগুলো?
কুকুরের গেলে ভালো অভ্যাস না বলেন? আমাদেরকে খারাপ লাগলেও কুকুরের কিন্তু এটা ভালো অভ্যাস। তাহলে কুকুরের কয়টা পেলাম? একটা রুটি বা একটা জিলাপি দিয়ে সারা রাত পাহারা দিয়ে নেওয়া হয়। 2, উঁচু জায়গায় প্রস্রাব ফিরে সমতলটা সেজদার জন্য ছেড়ে দেয়। 3, ফকিরকে মানুষের দরে দরে ভিক্ষে করা বাদ দিয়ে ঝোলা জম্পওয়ালাদেরকে আল্লাহর কাছে ভিক্ষে করতে যা বলে ঘো ঘো করে যায়, এটাও ভালো পরিবেশ ছিল। 4 নাম্বার হচ্ছে রাত্রে ডেকে দিই, মানে কি ঘুম থেকে ওঠ, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোর সবচেয়ে উত্তম জায়গায় ডাক দিয়েছে, তুই এখনো ঘুমিয়ে আছিস কেন? দুনিয়াতে বলা হয় নাই যে দুনিয়ায় কোনো জান্নাত দেখতে চাইলে নবীর আল্লাহর মসজিদে চলে যাও, যেখানে জান্নাতের একটা টুকরা। এই রকমই লোক থাকে মসজিদ ভর্তি, কেউ কাউকে ধাক্কাধাক্কি করে না, কেউ কাউকে ঠেলাঠেলি করে না। এটা হচ্ছে জান্নাতি পরিবেশ যতক্ষণ থাকা হয়। নবী বললেন মসজিদে যখন ঢুকবে ডান পা দিয়ে ঢুকো, কারণ ঝুঁকে যদি ডান দিকে মারা যাও, মসজিদে মারা গেলে যে লোকটি মসজিদে মারা যাবে তার আগেই আল্লাহ রসুল বললেন ওযু করার সময় হাতের গুনাহ ক্ষমা হয়েছে, মুখের গুনাহ ক্ষমা হয়েছে, চোখের হয়েছে, মুখমণ্ডল হয়েছে, পায়ের ক্ষমা হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সমস্ত গুনাহ ক্ষমা। মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা ইযা হাদাকুমুল মসজিদা ফালইয়ারকা রাকাতাইন, মসজিদে বসে সালাত আদায় করে লোকটি যদি মারা যায় সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কুকুর কিন্তু এটা বলে দিলেন। তাহলে কুকুর নিকৃষ্ট, বারবার বলছি, আর নিকৃষ্টর কারণটা কি? চলুন কুকুরের নিকৃষ্ট মিলিয়ে নিয়ে এবার নিকৃষ্টর দিকটা বলছি। কুকুরের আর একটা দিক হচ্ছে, যার নিকৃষ্ট দিক হচ্ছে, আমার জাতি কোনো জায়গায় দেখা হলে তার সাথে সাক্ষাৎ হলে পরে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম আমরা বলি, ওয়ালাইকুম আসসালাম ওই লোকটা বলে, ওর গোনাটাও ঝরে যায়, আমার গোনাটাও ঝরে যায়, দুজনায় আপোষে মহব্বত হয়ে যায়, মুসাফা করে মনটা বড় পাতলা হয়, আনন্দ হয়। এইটা হচ্ছে মুসলমানের সমাজ। কিন্তু কুকুরের সমাজ হচ্ছে, একটা কুকুর তার নিজের জাতিকে যদি দেখে তাহলে ঘৌ ঘৌ করে তেড়ে চলে যায়, নিজের জাতির সঙ্গে সম্পর্ক রাখে নাই। এইটা হচ্ছে কুকুরের নিকৃষ্ট। কুকুর নিজের জাতের সঙ্গে সম্পর্ক রাখে না। দেখেন না, আপাতত কুকুরের স্বভাবটা এখন আমাদের সমাজে এসছে। কুকুরের স্বভাবটা আমাদের সমাজে নাই। ভাইপোর সাথে কথা নাই, ভাইয়ের সাথে নাই, কোনো সময় দেখাচ্ছে বাপের সাথেও নাই। ছোট ভাইকে বাপ একটু বেশি ভালোবাসে বলে বাপের সাথেও কথা বলে না। সবচেয়ে নিকটে যে জন্ম দিয়েছে সেই লোকটি পর্যন্ত আজকে কথা থেকে বঞ্চিত হয়েছে। কুকুরের বলছিলাম তো ভালো লাগছিল, আপনি তো মানুষের সমাজে বাস করেন, আপনার এই অবস্থা কেন? চলেন, আর কুকুরের কি অভ্যাস খারাপ? কুকুরের লজ্জাস্থান তুলনায় কুকুরের লেজটা অনেক বড়। বড় না? কুকুরের লজ্জাস্থান তুলনায় লেজ বড় না? কিন্তু কুকুরের কাজ হচ্ছে লেজকে গুটিয়ে রেখে গোটা জনগণকে দেখানো। এটা হচ্ছে তার সবচাইতে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট, বেহায়া, নির্লজ্জ। আমাদের সমাজে আমরা যদি কোনো শাড়ি কাপড় কিনে নিয়ে আসি 11:30 হলে পারে আমাদের গিন্নিদের মনটা খারাপ হয় না? কথা বলেন। বেজার বেজার ভাব, তোমার চোখ নাই? তুমি রোজ শাড়ি কেনো 11:30 হয়, এবার আমি যাবো শাড়ি কিনতে 13 হবে। এখন অধিকাংশই মেয়েরা, পুরুষ বাড়িতে থাকে আর মেয়েরা মার্কেট ঘুরে বেড়ায়, বাজার করে মেয়েরা। এখন তো সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করেছে, ফোনে ট্যাগ করে দিয়ে বলছে এই আন্ডারপ্যান্টটা তোমার লিচি ভালো লাগছে, বেশ মিটমিটের রং। বেটা ছেলের আন্ডারপ্যান্ট মেয়ে ছেলেতে কিনছে, ও আপনার বউ কিনছে। সুপার মার্কেটে আপনার বউ চলে যাচ্ছে মিটমিটে কাপড় কিনতে, আর ও টানছে রাঙা চাঙ্গা, মানে আরো যেন লোকে আমাকে দেখে। আরে কুকুরের যেমন 12 হাত লেজ থেকে তার লেজে তার লজ্জা স্থান ঢেকে রাখতে পারে না, তোমারও 12 হাত শাড়িতে তোমার স্থান ঢেকে রাখতে পারে না। এদিক ওদিক তার এদিকে জানালা দেখা যায় না?
ঘরে বালি ঢুকবে, ধুলো ঢুকবে, তার জন্য মোটা পর্দা কাঁচের ওপর দিয়ে ঘরে বালি ঢুকবে। আর ওই বালি আলি বাইরে ঘুরে বেড়াই, একেবারেই উদাম। ওর পেট থেকে আমরাই আসি। কুকুরকে পর্যন্ত ছাড়িয়ে গেছে। কুকুরের যেমন লজ্জা ঢেকে রাখতে পারে নাই, তুমি তোমার লজ্জা ঢেকে রাখতে পারো নাই। তুমি কার আদর্শ মানো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তম চরিত্র কাকে বলে জানো? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে গেলেন। বাড়িতে ঢোকার আগেই একটু ইশারা, আসসালামু আলাইকুম, নিজের মেয়েকে সালাম দিয়ে বাড়িতে ঢুকতেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে দেখার পরে তিনি মাথার চুলগুলো এলোমেলো হয়েছিল, এরকম একটু গুছাল দিয়ে এরকম বাঁধা টাঁধা করছেন। আল্লাহ রসুল এসে একটু রোদ থেকে একটু দাঁড়িয়ে বলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আসুন 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 আসুন, আবার বাড়িতে আসুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে ঢুকেই নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনাকে বললেন, মা কোথাও যাবেন নাকি? আব্বু আমার একটা বান্ধবীর বাড়ি যাচ্ছি। তাই এলোমেলো হয়েছিল, চুলগুলো একটু জাইতুনের তেল দিয়ে একটু বাঁধলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা দুনিয়ায় যারা সাজগোজ করে গো, আখেরাতের সাজগোজ থেকে বঞ্চিত হয়ে যাবে। দুনিয়ায় যারা সাজগোজ করে তারা আখেরাতের সাজগোজ থেকে বঞ্চিত হয়ে যাবে। শুনুন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই বক্তব্যটা এতটুকু আজ জীবনকে পাল্টিয়ে নিয়েছিলেন। বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার স্বামী, আপনাকে একটা আমানত দেব, কবুল করবেন? বলে, আপনি আমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেন নাই, কোনোদিন আমার সঙ্গে অন্যায় ব্যবহার করেন নাই, একটা আমানত দেবেন তো? রাখবো না মানে কি? বললে, শুনুন, যদি আমি দিনে মারা যাই, যদি দিনে মারা যায়, কোনো খবরের দরকার নেই, আপনারা সম্ভবত নিজে গিয়ে যত তাড়াতাড়ি পারবেন আমাকে দাফন করে দিবেন। রাত্রে যদি মারা যায় তাহলে পারে কাউরের দরকার নাই, রাতারাত্রি মাটি দিয়ে দেবেন, কোনো অপেক্ষা নয়। বলে, কেন? বলে, আমি মরার পরে আমার খাড় দেখে যেন অনুভব না করতে পারে ফাতেমা এত লম্বা ছিল, এইরকম চওড়া ছিল, আমার কাফনের ওপর থেকেও যেন মাপ যোগ না করতে পারে। এত একটা বক্তব্যতে তাদের জীবনকে বদলে নিয়েছেন। তেনারি স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার স্বামীকে মাটি দেওয়ার পরে আমি আমার ঘরে এইরকমই, আমি বাড়িতে যেমন ব্যবহার করতাম, যেভাবে চলাচল করতাম, এরকমই করতাম। আমার বাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে মাটি দেওয়ার পরে রসুলের ডান পাশে আমি স্বাভাবিকভাবে যাওয়া আসা করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা অর্থাৎ সতীনের আব্বু, তাকে বাম দিকে মাটি দেওয়া হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি জীবনেও কোনোদিন বিনা চাদর বা ওড়না বা হেজাব ছাড়া আমি ওই কবরের পাশ দিয়ে যাইনি। মরা মানুষ দেখে তেনারা পর্দা করেছে, আর আজকে তাজা মানুষ দেখে ড্যান্স দিয়ে বেড়াচ্ছে। আপনারই বিটি, তারা নাকি শিক্ষিতা, তারা উচ্চ শিক্ষিতা, ওরা তার শিক্ষার অভাব নেই, শিক্ষিতা এত, তার হাতে রাখি বাঁধতে 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 বগল পর্যন্ত একবারে রাখি বেঁধে ছেড়ে দিয়েছে। ভালোবাসা দিবস, ভারতবর্ষে বাস করতে হলে সম্প্রীতির দেশ, এই দেশে বাস করতে হলে ভালোবাসার দেশে বাস করতে হবে, ভালো সম্প্রীতি রেখে বাস করতে হবে। গোটা ভারতবর্ষে একটা ছুটির দিন করেছে, ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ প্রেম দিবস। যে যাকে পারবে চুমা দিবে, চুমার দিবস, চুমার প্রতিযোগিতা দেখেন নাই? একবার চুমার প্রতিযোগিতা, ছেলে আর মেয়ে চুমা প্রতিযোগিতা ছিল। ইংল্যান্ডের এইদিকের কে বলে ফার্স্ট হচ্ছে, 3 দিন 3 রাত মুখে মুখ ভিড়ি দিয়ে চুম্মা দিয়েছিল, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে প্রতিযোগিতা। আর তার প্রতিযোগিতা আজকে আপনার মেয়ে আমার মেয়ে
আজকে কিনা তো গোলাপ ফুলটা নিয়ে যে ফেসবুকের প্রেমিকের হাতে দিচ্ছে যে আই লাভ ইউ। ওরে তোর আই লাভ ইউ এর গোষ্ঠী, তোর আই লাভ ইউ আমার চাইতে বেশি ভালোবেসেছিস। আমার মেয়ে আমার কোলে আমার বুকের ওপর শুয়ে থাকে, এই জালসা কমিটি দুটো মিষ্টি দিলে একটা মিষ্টি আমার মেয়ের লেগে নিয়ে যায়, আমার মেয়ে খাবে গো, ছোট বাচ্চা মেয়ে। এই মেয়েটাকে বড় করে তুললাম, আমার মেয়েকে গাগাত ভালোবাসা দিয়ে আমি ভালোবাসা দিতে পারলাম না। কুতিকার এক চামারের বাচ্চা সে এসে ভালোবাসা দিয়ে আমার মেয়েকে রাতারাতি বের করে নিয়ে চলে গেল, আর মসজিদের ইমাম বিয়ে পড়িয়ে দিল। ও এই ভাষাটা বলা দরকার ছিল না, সোশ্যাল মিডিয়া তো এই ভাষাটা তো সবচেয়ে কমা ভাষা বললাম। হাদিস কোরআনের ভাষায় কর্তা জড়িত কথা এসছে, ওইসব বেঁচে থাকার অধিকার নাই। তুমি দেশের সম্প্রীতির নাম দিয়ে তুমি সমস্ত সমাজকে নষ্ট করবে। তোমার মেয়ে আজকে যে পাপটা করছে, ইয়ার 1 বছর এত পাপ করতে পারেনি। এত কুচি কুচি শাড়ি বিঁধে মুখে লাল প্লাস্টিক মেরে দিয়ে মুখ প্লাস্টার করে দিয়ে লাগেজ পরে দিয়ে লুদুস লুদুস করে হাঁটছে, গোটা পাড়ার লোকে দেখছে। ও টিভি দেখা ছেড়ে দিয়ে তোমার মেয়েকে বসে বসে দেখছে, তুমি দেখতে পারো না? দেখতে পাও না? আমার আগের বক্তা তো বলছো হাদিস সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 শ্রেণীর মানুষ হচ্ছে নেসাউন, মেয়েরা জান্নাতে যাবে না। মেয়েরা টোটাল কোন মেয়ে? এবার চলেন টোটাল থেকে এবার বাদ দিই। নেসাউন হাদিসটা বলেছে, নেসাউন মানে মহিলা। কাসিয়াতুন পোশাক পরে আছে, পোশাক পরার পরে ওরে পোশাক পরাইতে 3 জন লাগে আর খুলতে 6 জন লাগে। পোশাক পরে থাকে, টান টান লাগে। বেটি আমার সিঁড়ি দিবি সেজেছে, টান টান পোশাক পরে থাকে। বেটা যখন মাপ দিচ্ছে তখন ঠিকই এই অবধি ডোর ধরছে, ফিতে এই অবধি বেটা ছেলের জামা। আর ওর একটু রুমাল বেঁচেছে, ওই রুমালটুকুন দিয়ে বলছে বিটির জামা বানিয়ে দাও, কেন তো বেলাহুজ বানিয়ে দাও। জানলে হাজ নাই, লজ্জা নাই, হায়া নাই, শরম নাই, বেলাহুজ ওইটা বানিয়ে দাও। 2টে খোপ খোপ তৈরি করলো, টুঙা বানিয়ে দিল জালমা সরগা। এই পোশাক পরতে লজ্জা লাগে না? আরে আমি সেই লোকটা, সামনাসামনি হোক আর পিছনে হোক, কথার মধ্যে একটাই থাকে, আমি দায়িত্ব পালন করতে এসেছি। এই দায়িত্ব কে দিয়েছে? তারাক্তু ফিকুম আমরাইন লান তাজিল মা তামাশাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিয়েছে। চলুন, কুকুরের নিকৃষ্ট দিকটা আজকে আপনার ঘরে চলে এসেছে। সেটা কুকুরের কাছে থাকাই ভালো ছিল। 12 হাত লেজ কুকুরি করে দুনিয়ার লোককে দেখায়। আপনি কুকুরের আর একটা অভ্যাস খারাপ, সে জনগণের সামনে সবারই সামনে সহবাস করে না? সবারই সামনে সহবাস করে। আজকাল পার্কে গিয়ে দেখেন হায়ার এডুকেটেড শিক্ষিতা মেয়েরা আর শিক্ষিত ছেলে গলায় গলায় পিরিত একবারে জমকে বসে আছে, কুকুরকে হার মানালছে। এর চাইতে একটা নিকৃষ্ট প্রাণী ছেড়ে না, একটা নিকৃষ্ট প্রাণী, এটা নিকৃষ্ট একটা প্রাণী, যার নাম হচ্ছে শুয়োর না? এই বক্তব্যটা আমার আগের বক্তা দিয়ে গেছে। শুয়োরের নিকৃষ্ট প্রাণী হচ্ছে, তাকে যত ভালো মজলিসি ওয়াজ দিতে হবে না, আমি সব বুঝে গেছি, এটাই আমার কাজ। তার পরিষ্কার জায়গা দেন, যত ভালো সুন্দর বিছানা পেড়ে দেন আর ই করে দেন। শুয়োর জিন্দিগিতে ভালো জায়গায় থাকবে না, ও নর্দমায় কাদাতে শুয়ে থাকবে, নোংরা জায়গায় শুয়ে থাকে। আমাদের সমাজের কিছু মুসলমানের ঘরের ছেলে এদেরকে ভালো জিনিস শুনতে ভালো লাগে না। জুমার ঘরে ঘড়ি দেখে গেলে 5 মিনিট চলে গেল, আমি কি দেখতে পাই না? আর ক্যারাম বোর্ড ঘাটার ঘাট ক্যারাম বোর্ড চালাচ্ছে, তাস ফটাফট তাস পিটাচ্ছে, ওই জায়গায় বসে থাকতে বলে। শুয়োরকে যেমন ভালো জায়গা ভালো লাগে না, ও যাবে যে কোথায় শুবে? ওই কাদাতে নর্দমা যে শুয়োর যেমন শয়। কিছু মুসলমানের ছেলেরা, মুসলমানের ঘরের ছেলে, এরা ভালো জায়গায় থাকে না, ওরা ক্যারাম বোর্ড আর তাসে ভালো লাগে। শুনুন, আপনার ওয়া জানতে, আপনার এলেমহীন লোক, আপনি জাহেল লোক, আপনার মধ্যে এলেম নাই, আপনি অন্ধকারে বাস করছেন, আপনার পেটটা ভূতের পেট, মাথাটা ভূত। আপনি শুনে রাখেন, যারা ক্যারাম বোর্ড খেলে খাটাখাট ক্যারাম বোর্ডের বুটি মারে, আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী বলেছেন তার হাতটা শুয়োরের রক্তর সঙ্গে নাড়াচাড়া করে। নাউজুবিল্লাহ, হাত তুলে নেবার দোয়া করেন গা।
যান যা করেন আপনি কত পারেন। দ্বিতীয়, যারা তাস খেলে, যারা তাসে বাড়ি মারে, যারা তাস ফাটে, যারা গুলাম বলে, বাঁধি বলে, শীষ কাপন বলে, রুইতন বলে, হরতন বলে আর তাস চালায়, এরা যারা তাসে বাড়ি মারে তারা নিজের মায়ের লজ্জা স্থানে বাড়ি মারে। নাউজুবিল্লাহ, হাদিস মুসলিম শরীফ। আমি আপনাকে কাব্য কাহিনী শোনাতে আসি নাই। যোগ্য আলেম যিনি সভাপতি বসে আছেন, এই সমাজ কুকুর শুয়োর চাইতে খারাপ জায়গায় পৌঁছে গেছে, তাদেরকে ভালো জায়গা পছন্দ হয় না। চলেন শুয়োরের আর একটা অভ্যাস বলে দিই। শুয়োরের যখন, জানা আছে কিনা জানি না, শুয়োরের যখন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে যখন মিলন হওয়ার ইচ্ছা হয়, 10-12টা শুয়োর ওই বেটা ছেলে শুয়োর ডেকে নিয়ে এসে নিজের স্ত্রীর সাথে লাগিয়ে দেয় আর বসে বসে মজা দেখে। এটা শুয়োরের আরো নিকৃষ্ট, তার লাগে শুয়োর, ওর নামটা মুখে নিতে ইচ্ছা করে না। শুয়োর ছিল, ভালো ছিল। আপনার সমাজে, আমার সমাজে বউ ভাত নাম নাই? বউ ভাত আছে না নাই? কথা বলছেন না কেন? বউ ভাত আছে তো। এই বউ ভাতে বিয়ে করে নিয়ে আসে, নিয়ে আসার পরে মাশাআল্লাহ এই যে চেয়ার, এই চেয়ারে বউকে বসি দেয়। আর মুসলিম অমুসলিম গোটা 30-40-50 ভিআইপি কার দিয়ে তাদেরকে আমন্ত্রণ নিমন্ত্রণ করে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে এই বউকে দেখার জন্যে আমন্ত্রণ নিমন্ত্রণ করে ওরা গোলাপ ফুল নিয়ে আসে, টাকার মালা নিয়ে আসে, কেউ আপনার বিস্কুটের মালা নিয়ে আসে। আর ওই দিক দিয়ে লাইন করা থাকে, আসে বউর হাতে গোলাপ ফুলের তোড়াটা দেয় আর হাতটা ভরে মুসাবা করে আর একটু হাতটা ব্যাকা করে কুতু কুতু দেয়, আর ওই দিকে যে বইয়ের ভাত খায়। আর ওর স্বামীটা এখানে বসে বসে মজা ওর দেখে। ওই শুয়োর যেমন যে কাজটা করতো, এই কাজটা তুমি শুয়োর বেশি করো, করে না? তাহলে এই শুয়োরকে নিকৃষ্ট যদি বলা হয়, তাহলে আরো নিকৃষ্ট কোথায় আছে? চলেন, আর শুয়োরের কি আছে? শুয়োরের আর একটা খারাপ দিক আছে, নিজের ময়লা নিজে খায়, নিজের পায়খানা নিজে নিজে চেটে খায়। আমাদের মধ্যে এটা নাই? আমাদের মালের মধ্যে জাকাত সিস্টেম আছে, আছে না নাই? ওই জাকাত না দিয়ে নিজের মাল নিজে নিজে গিলে খায়। শুয়োর যেমন নিজের পায়খানা খায়, তুমি তো ওইরকম পায়খানা তুমিও খাও। কোথায় থেকে পাওয়া যাবে এটা? কোরআন বলেছে, পুরাপুরি আর বলছি না, বক্তা পিছনে, উলাইকা কালানাম বাল হুম আযাল। আল্লাহর এবার ভাষা নিয়ে এসছে, বলছে, আল্লাহ বলছেন দেখো এতক্ষণ সোহেল সালাফি যে বক্তব্যগুলো রেখেছে, যা রেখেছে সম্পূর্ণ আমার দেওয়া বক্তব্য রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুয়োর কুকুরের চাইতে নিকৃষ্ট তারা যাদের কাছে দলিল পৌঁছানোর পরে তারা অমান্য করেছে। এরা শুয়োর কুকুরের চাইতে নিকৃষ্ট। আপনার কাছে তো কোরআন আছে, আপনার কাছে তো হাদিস আছে, ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদু হাযা সিরাতুম মুস্তাকিম। আপনাকে রাস্তা দেখানোর জন্য কোরআন যথেষ্ট ছিল, নবীর হাদিস যথেষ্ট ছিল। এত কিছু থাকার পরেও আপনি পথ হারিয়েছেন কি করে বলেন? বলেন, আপনার মেয়ে পাপ করতে কোটা ঠিক ছিল? আপনার ওই মেয়ের পাপ আপনার ঘাড়ে হনুমানের মতন চেপে থাকবে। লা ইয়াদখুলুনাল জান্নাতা, আপনাকে জাহান্নামে না ভরা পর্যন্ত ওই পাপ নামবে না। আপনি তাহাজ্জুদ পড়লেও আর কাবা শরীফে মরলেও আপনাকে জাহান্নামে যেতে হবে, যেতেই হবে। আপনি গেছেন হজ করতে আর আপনার বিটি গেছে যাকাত দিতে। পরিবর্তন হওয়ার যতগুলো বক্তব্য রেখেছি, যা রাখলাম, যা বললাম, আমি তাবিজ বিক্রি করতে আসি নাই, টাকা কামাতে আসি নাই। সমাজের ব্যাধি ক্যান্সার উড়িয়ে দিয়ে সুস্থ সমাজ চাই। যা বলেছি প্রত্যেকটা বিষয়ের ওপর দলিল আছে। চিন্তা ভাবনা করে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার, যেমন আমরা মুসলিম, মুসলিমের পরিচয় দিব, আমান আহসানু কাওলান মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমালা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলমানের পরিচয় দিয়ে যেন আমরা ইহকাল পরকাল দুটোই কামিয়াব হয়। মালিক আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। আজকে আমাদের এই সমাজের অধঃপতনের মূল কারণ হচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি, আমরা সাংগঠনিক জীবন যাপন করতে শিখিনি, আমরা সবাই একা একা বাস করার প্রচেষ্টা চালাই। এই জন্য আজকে আমাদের এই অধঃপতন। আমরা যদি সত্যিকারের সাংগঠনিক জীবন যাপন করতে পারতাম, সমাজবদ্ধ জীব, আমরা সমাজের যদি আমরা একসঙ্গে যদি থাকতে পারতাম, তাহলে আমাদের এই অধঃপতন আসতো না। তিরমিজির একটি হাদিস, আল্লাহ রাসূল বলেন, ওয়ালাইকুম বিল জামাআহ, তোমরা একত্রবদ্ধ হয়ে
তোমরা এক হয়ে তোমরা সাংগঠনিক জীবনযাপন করো। ভাইয়া কুমার ফিরকা, তোমরা মানে পার্থক্য হয়ে যাওয়া, পৃথক হয়ে যাওয়া থেকে বাঁচো। কেননা ফাইন্না শয়তান মাল ওয়াহিদা, শয়তান সবাই যখন একে একে থাকে শয়তান গ্রাস করে নেয়। তাই আমাদেরকে জামাতবদ্ধ সাংগঠনিক জীবনযাপন করতে হবে, তবেই আমরা শয়তান থেকে দূরে থাকতে পারবো। ইসনাইনের আবাদ, যখন দুজন হয়ে যায় তখন শয়তান তাদের কাছ থেকে পালিয়ে যায়। মানে আলাদা হুবুবাতের জান্নাত, যে ব্যক্তি ইচ্ছা করবে যে জান্নাতকে পছন্দ করা, সে যেন ঐক্যবদ্ধ এবং সাংগঠনিক জীবনযাপন করে। অন্য একটি তারপরে এসেছে ইয়াদুল্লাহ আল জামাত, যারা ঐক্যবদ্ধ সাংগঠনিক জীবনযাপন করবে তাদের প্রতি আল্লাহর সাহায্য নেমে আসবে। তাই আমাদের প্রত্যেকেরই কর্তব্য, আমাদের যে সংগঠন আছে যেগুলোতে আহলেদিসের সংগঠন, সেই সংগঠনের ছায়াতলে এসে আমাদেরকে জীবনযাপন করতে হবে এবং এই সংগঠনের মাধ্যমে আমাদেরকে সমাজ থেকে কুসংস্কারকে দূর করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই শক্তি দান করেন, আমিন। এবার আপনাদের আসাম থেকে এসেছেন আমার ভাই আব্দুর রহমান বিন দেলওয়ার হোসেন, তিনি এই দেড়টা পর্যন্ত বলবে, বক্তব্য দেড়টা পর্যন্ত চালাবে। এটা হচ্ছে মানে যারা এখানে এসে আছেন, যারা পরিচালনা করছেন তাদের দাবি দেড়টা পর্যন্ত চালানো। তাই ওনাকে আহ্বান করছে, আসুন এবং আপনি আপনার বক্তব্য শুরু করুন। ঠিক আছে, হলেও যথেষ্ট দাবি সেটা বললাম।